ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট, বেতন বৃদ্ধির আপডেট, যোজনা, প্রকল্প, পেনশন, সমস্ত রাজ্য সরকারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট কিন্তু প্রত্যেক দিনের জন্য পাবেন। এনপিএস দেখতেই পাচ্ছেন, পেনশন স্কিমে কিন্তু ছোটরাও কিন্তু এবারে বাজেটে এনপিএস নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। পেনশন স্কিমে ছোটরাও এবারে বাজেটে এনপিএস নিয়ে বড় ঘোষণা। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যায়। ন্যাশনাল পেনশন স্কিম, এতদিন পর্যন্ত এই স্কিমে শুধু কিন্তু 18 থেকে 70 বছর বয়সীরা কিন্তু সঞ্চয় করতে পারতেন। এবারে বাজেটে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রকল্পের কথা বলতে গিয়ে কিন্তু দীর্ঘমেয়াদে শিশুদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরই পাশাপাশি বলা হয়েছে যে এনপিএসের অধীনে এই নতুন স্কিমটির নাম কিন্তু এনপিএস ভাতশালা। এবার এই পেনশন অ্যাকাউন্টে তাদের নাবালক বা নাবালিকা সন্তানদের জন্য সঞ্চয় করতে পারবেন বাবা মা ও অভিভাবক। এরপর সন্তানের 18 বছর হয়ে গেলে কিন্তু এই ফান্ডে জমানো টাকা তুলে নেওয়া যাবে। সন্তানের বয়স 18 পেরোলেই কিন্তু উল্লেখ্য যার নামে অ্যাকাউন্ট চালানো হচ্ছে সেই প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই স্কিমে জমানো টাকা পুরোটাই সাধারণ এনপিএস অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়ে যাবে। অর্থাৎ নতুন করে গ্রাহককে আর কিছুই করতে হবে না। গ্রাহকের 18 বছর হয়ে গেলে এই স্কিমে সাধারণ এনপিএস স্কিমে কিন্তু পরিণত হয়ে যাবে। এবার সেখানে পেনশনের জন্য 70 বছর অবধি টাকা জমাতে পারবে আপনার সন্তান। এবং প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর গ্রাহক চাইলে নন এনপিএস অ্যাকাউন্টে পরিবর্তন করতে পারবেন। এবং কী নিয়মে টাকা জমানো হবে, সাধারণত এনপিএস অ্যাকাউন্টের মতো একই পদ্ধতিতে কাজ করবে এনপিএস বাৎসল্য স্কিম। এবং এনপিএসে বিনিয়োগের মাধ্যমে কিন্তু শেয়ার বাজারের ইকুইটি এবং সরকারি বন্ডে আপনি লঙ্ঘি করতে পারেন। এর ফলে কিন্তু গতানুগতিক ফিক্সড ডিপোজিটের থেকে অনেক বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। এনপিএস কি 18 থেকে 70 বছর বয়স এমন যে কোনো ভারতীয় নাগরিক এনপিএসের অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে কিন্তু প্রতি বছর কিছু টাকা জমিয়ে তার ভিত্তিতে কিন্তু অবসরের পরে মাসে কিন্তু নির্দিষ্ট অঙ্কের টাকা পেনশন হিসেবে পাওয়া যায়। কর ছাড়ের সুবিধের পাশাপাশি সরকারি প্রকল্প হওয়ার কারণে এখানে কিন্তু বিয়োগ ঝুঁকিহীন। এবং উল্লেখ্য এই বাজেটে এনপিএস নিয়োগকারীদের কিন্তু বেতনের 10% থেকে এই বাজেটে কিন্তু এনপিএসের নিয়োগকারীদের কিন্তু বেতনের 10% থেকে বাড়িয়ে 14% করছে কেন্দ্র। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।